রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে জাতীয় পার্টি। বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের বক্তব্যে উঠে আসে বিগত জাতীয় সংসদ নির্বাচন ও দলের বিভক্তি সহ রাজনৈতিক নানাবিধ প্রসঙ্গ। হতে পারে না, জাতীয় পার্টির নেতা ও কর্মীদেরকে আজকে তারা রাজনীতি করতে দিচ্ছে না। একটি বিশেষ বাহিনী আমাকে ফোন করে বলেছিল তুমি 4 লক্ষ ভোট পেলেও পাস করতে পারবে না, সেদিনই আমি নির্বাচন প্রত্যাহার করেছি। উদ্বোধনী বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন পার্টির চেয়ারম্যান। চাপ আসলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো। আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। নির্বাচন পরবর্তী সময়ের রাজনীতি এবং সংসদের বিরোধী দল নির্বাচন করা নিয়ে ক্ষমতাসীনদের ভিন্ন পরিকল্পনা ছিল বলেও মন্তব্য করেন তিনি। পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন। কিংস পার্টিগুলো কি হয়েছে? এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে। দেশের সর্বস্তরেই এখন বিরাজনীতিকরণ চলছে বলেও অভিযোগ বিরোধী দলীয় নেতার। আওয়ামী লীগের কথা আমি বলি, তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে। এগুলো হলো বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ হলো মুক্তিযুদ্ধের চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে। এই কাজ হয়েছে আওয়ামী লীগ, তারা রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে গেছে। বিএনপির রাজনীতি নিয়েও মন্তব্য করেন তিনি। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, আমি তাদের দোষ দিই না। আমি সহানুভূতিশীল, দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্য নির্বাচন হলো, আমি না গেলে নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন ইত্যাদি ইত্যাদি। আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবে সরকার চলতো। ভবিষ্যতে দলের মনোনয়ন নিয়ে কেউ ব্যক্তি স্বার্থে অন্য দলের প্রতীক বা নেতার নাম ব্যবহার করলে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন গোলাম মোহাম্মদ কাদের। ভবিষ্যতে অ্যালাউ করা হবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।